আজকে এই মনসুকা গ্রামের এই ময়দানে একদিনের জন্য যে হরে কৃষ্ণ উৎসব ভাগবত অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, তো এই উৎসবে উপস্থিত সকল সজ্জন ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, ভাই ও বোন, তো আপনাদের উপস্থিতির জন্য আমি সর্বপ্রথমে আন্তরাষ্ট্রীয় কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন প্রধান কার্যালয় শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। তো ভগবত কথা শ্রবণের প্রারম্ভে পরমারাধ্য গুরুপাদ পদ্ম ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের অন্যতম কৃপাধন্য শিষ্য এবং ইস্কনের অন্যতম গুরু, ইস্কন নামহট্টের বিশ্ব প্রচারক মন্ত্রী, ইস্কনের অন্যতম গভর্নিং বডি কমিশনার ওং বিষ্ণুপাদ অষ্টতর শত শ্রীমৎ জয়পতাকা স্বামী শিল গুরুদেবের পাদপদ্মে দণ্ডবৎ প্রণতি নিবেদন করে তার অহেতুক কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি। এবং আমার পরমারাধ্য পরম গুরু পাদপদ্ম ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদের পাদপদ্মে দণ্ডবৎ প্রণতি নিবেদন করে তার অহেতুক কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি। এবং উপস্থিত সকল সজ্জন ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, ভাই ও বোন, আপনাদের সকলের চরণে প্রণাম নিবেদন করে আপনাদের অহেতুক আশীর্বাদ প্রার্থনা করছি। তো আমি চেষ্টা করব বাংলা ভাষাতে বলার জন্য। আমার মাতৃভাষা বাংলা নয়, তাই বাংলা ভাষায় কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হলে নিজ গুণে মার্জনা করবেন। তো আজকে আমরা শ্রবণ করব শ্রীমদ্ ভাগবত থেকে একটি শ্লোক, সপ্তম স্কন্ধ ভাগবতের 14 অধ্যায়। আমরা আদর্শ গৃহস্থ আশ্রম বিষয়বস্তু সেখান থেকে আমরা কিছু শুনব। নারদ মুনি তিনি সর্বত্র পরিভ্রমণ করেন। তিনি পরিভ্রমণ করতে করতে তিনি এসেছিলেন যুধিষ্ঠির মহারাজের রাজ দরবারে। সাধারণত মুনি ঋষিরা রাজ দরবারে যেতেন রাজাদের কিছু উপদেশ প্রদান করতে। কেন না, রাজা হচ্ছে সমাজের শ্রেষ্ঠ ব্যক্তি, তাকে সাধারণত নরদেবতা বলা হয়। রাজা ভগবানের প্রতিনিধিত্ব করে থাকেন, যার ফলে রাজার অনেক কিছু জানা প্রয়োজন আছে। তার আচার আচরণ সমাজের মানুষ শিখবে। তো সেজন্য নারদ মুনি ভাবলেন যে মনুষ্য সমাজ যদি ঠিক থাকবে তাহলে এখানে সব কিছু সুন্দর হবে, পরস্পর মধ্যে আনন্দ, শান্তি, সুখ বাড়বে। রাজা যদি ঠিক থাকে তাহলে মনুষ্য সমাজ ঠিক থাকবে। রাজা যদি চোর হবে, মনুষ্য সমাজে চুরি হবে, ডাকাতি হবে, খুনাখানি হবে। এরকম ভাগবতে সুন্দর সুন্দর সমস্ত বর্ণনা রয়েছে। যে পৃথু মহারাজ আমরা নাম শুনি, পৃথু মহারাজের নাম শুনেছেন? পৃথিবী যার নাম অনুসারে হয়েছে পৃথু মহারাজ, সেজন্য পৃথিবী তার নাম অনুসারে এসছে। কিন্তু তার বাবা তিনি ছিলেন একজন রাজা, নাম ছিল বেনরাজ। তিনি ছিলেন ক্রূর স্বভাব সম্পন্ন, দুষ্ট। তিনি দস্যু তস্কর দেরকে পুষতেন। সেজন্য ব্রাহ্মণ মুনি ঋষিরা তারা যখন দেখলেন পৃথিবী মাতা
তিনি আর কোনো কিছু দিচ্ছেন না, ঠিক সময় মতো কোনো কিছু ঋতুচক্রও আর চলছে না। তখন সাধারণ প্রজারা, জীবেরা তারা কষ্ট পেতে লাগে। তো তখন মুনি ঋষিরা দেখলেন যে এই বেনরাজ যদি থাকে তাহলে এই সমাজ রসাতলে যাবে। তো সেজন্য মুনি ঋষিদের এমন ক্ষমতা ছিল, তারা বেনরাজকে মন্ত্রের দ্বারা বধ করেছিলেন এবং বধ করে তাকে নিয়ে মন্থন করলেন, তার শরীরটাকে মন্থন করে সেখান থেকে 2টি সন্তান জাত করলেন। এরকম মুনি ঋষি আছে এখন? হ্যাঁ, মুনি ঋষিরা এরকম সেই মৃত শরীর তাকে বধ করে তার শরীর থেকে আবার 2 জন সন্তান উৎপন্ন করলেন, একজন মেয়ে একজন পুরুষ। তো সেই পুরুষ ব্যক্তিটি হচ্ছেন পৃথু মহারাজ, বেনরাজের পুত্র। তার শরীর থেকে মন্থন করে ঋষিবীরেন্দ্র তাকে জন্ম দিলেন। আর একটি কন্যা জন্ম হলো সেই মন্থন থেকে, তার নাম হচ্ছে অর্চি দেবী। আসলে পৃথু মহারাজ তিনি ভগবানের সত্তাবেশ অবতার, তাই অর্চি দেবী লক্ষ্মীর অংশ, তাই পৃথু মহারাজ বিষ্ণুর অংশ। সেজন্য এসে এখানে তিনি দেখলেন যে এই পৃথিবীতে কোনো কিছু আর উৎপন্ন হচ্ছে না, সবকিছু সমাজে পরিচালনা করা খুব কষ্ট। তখন পৃথু মহারাজ তিনি যেহেতু রাজা হলেন বিশ্বের, সর্বত্র পৃথিবীর, তো তিনি তার ধনুক নিলেন। ধনুক নিয়ে পৃথিবীতে তিনি তীর মারবেন এরকম স্থির করেছেন। অমনি ওই সামনে পৃথিবী মাতা অবতরণ হয়েছেন। তো পৃথিবী মাতা অবতরণ হয়ে বললেন, হে পৃথু, তোমার বাবা ক্রূর স্বভাব সম্পন্ন, দুষ্ট সম্পন্ন ব্যক্তি, রাজা। সে সবকিছু চুরি করে ইন্দ্রিয় ভোগ করার জন্য, তাই আমি সব লুকিয়ে রেখেছি। অতএব তুমি এখন রাজত্ব করবে, অতএব সব কিছু অটোমেটিকলি আবার সমাজে প্রজারা লাভ করতে পারবে। তো সেই পৃথু মহারাজ, তার নাম অনুসারে পৃথিবী, তখন কত পরবর্তীকালে আনন্দ লাভ হয়েছিল। তো যেন মুনি ঋষি, নারদ মুনি, তারা রাজাদের শাসন করতেন, শিক্ষা দিতেন, বৈদিক জ্ঞান দিতেন। ব্রাহ্মণ মানে মুখ, আজকাল ব্রাহ্মণের মতো নয়। আজকাল ব্রাহ্মণের তারা যে মন্ত্রপুত করে আগুন জ্বালাতে পারবে না। কলিযুগে ব্রাহ্মণ সেরকম ক্ষমতা নেই, তাদের দোষ আছে। সমদম তপ শৌচ ক্ষান্তি আর্জবম জ্ঞান বিজ্ঞান আস্তিকম, এই যে নবগুণ ব্রাহ্মণের, সেই গুণ যার মধ্যে আছে তিনি ব্রাহ্মণ। তিনি মুচির গৃহে জন্মিয়েছেন না ব্রাহ্মণ কুলে জন্মিয়েছেন এটা নয়। যে মানুষের মধ্যে এরকম সমদম তপ শৌচ ক্ষান্তি আর্জবম জ্ঞান বিজ্ঞান আস্তিকম, ব্রাহ্মণ হবে আস্তিক, নাস্তিক নয়, ভগবানকে মানবে না। আজকাল ব্রাহ্মণরা ভগবানকে মানে না। তো সেজন্য দেবতা পূজা করে, তারা ভগবানের ভোগ নিবেদন করার যোগ্যতা নেই। হ্যাঁ, সেজন্য ব্রাহ্মণ যে কেউ শাস্ত্র গুণাবলী অনুসারে সেই ব্রাহ্মণ ব্যক্তি ভগবানের সেবা করতে পারে। তার মানে ব্রাহ্মণ কুলে জন্ম ব্যক্তিকে বলা হয়নি। ভগবদ গীতায় কৃষ্ণ তিনি চতুর্বর্ণ ময়া সিস্টম গুণকর্ম বিভাগস, ব্রাহ্মণের কুলে জন্ম হলে যদি ব্রাহ্মণ হতো তাহলে পৈতা ঘর করা দরকার ছিল না। পৈতা ঘর কি দরকার? এই জন্য গলাতে তুলসী না থাকলে শ্রাদ্ধ করা যায় না। সেজন্য ব্রাহ্মণরা যজমানের ঘরে পিতামাতা মারা গেলে যেদিন পিণ্ডদান করবে তার আগের দিনে মস্তক মুন্ডন করাচ্ছে, নূতন বস্ত্র পরাচ্ছে এবং গলাতে একটা কাঠের মালা দিচ্ছে, তারপরে দ্বাদশ অঙ্গে চন্দনের তিলক দিচ্ছে। তার মানে জীব হচ্ছে বৈষ্ণব,
তো বৈষ্ণবের ভূষণ হচ্ছে তিলক, মালা ইত্যাদি। সে কেবল বিষ্ণু পূজা করতে পারে, আর বিষ্ণু পূজার মাধ্যমেই পিতৃপুরুষের শ্রাদ্ধ মানে ভগবানের শ্রদ্ধায় ভগবানকে নিবেদন করতে সুযোগ পায় পুত্রকন্যা। আর সেই প্রসাদ, মহাপ্রসাদ পিতামাতাকে অর্পণ করলে তখন পিতামাতা তারা যে পিতৃপুরুষ লোকে বা শরীর গ্রহণ করতে পারেনি, প্রেতজনিতে রয়েছে, তখন তারা মুক্ত হয়। এইসব বৈদিক শাস্ত্রে খুব সুন্দর বর্ণনা আছে। তো সেজন্য আমাদের নারদ মুনি, উনি ব্রাহ্মণ, উনি তো দাসীর পুত্র, কিন্তু উনি সমগ্র জগতে ভগবানকে দান করছিলেন। কি করে ব্রাহ্মণের গুণাবলী অর্জন করলেন? না, সেই সব ভক্তি বেদান্ত ঋষি চাতুর্মাস্য ব্রত করত, তাদের সঙ্গে ভগবানের প্রসাদ পাওয়া, তাদের সেবা করার সুযোগ পেয়েছিলেন। আর যার ফলে তিনি নারদ মুনিতে পরিণত হলেন, যেখানে তিনি সকল জগতে ভ্রমণ করার সুযোগ পেলেন। এরকম তেল পেট্রোল লাগবে না যে গাড়ি লাগবে বা প্লেন লাগবে, উনি যে কোনো জায়গাতে যেতে পারতেন, এত শক্তিশালী হয়েছিলেন। তো নারদ মুনি তিনি সর্বত্র যে কোনো সময় যে কোনো জায়গাতে পৌঁছাতে পারতেন, এত দ্রুত যেতে পারতেন। আজকাল বিমান যেতে পারবে না নারদ মুনির মতো, আকাশে মার্গে তিনি পৌঁছে যেতে পারতেন এত দ্রুত। এখন মেশিন তৈরি করে সেখানে পৌঁছানো যায় না, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। কত প্লেন অ্যাক্সিডেন্ট হয়ে কত লোক মারা যায়, আগুন জ্বলে যাচ্ছে, কোথায় পড়ে যাচ্ছে সমুদ্রে। তো তার মানে এই যানগুলি আমাদের ঠিক নেই। কেন? আমরা অপূর্ণ ইন্দ্রিয় দিয়ে তৈরি করেছি, তাই যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে, তা আমরা সেগুলিকে বিশ্বাস করি। কিন্তু নারদ মুনি এমন একটা যান ছিল, তার কোনো পেট্রোল লাগতো না, কোনো অ্যাক্সিডেন্টও হবে না, এরকম যান। আর এই মন থেকে দ্রুত তিনি পৌঁছে যেতেন। মানে এই চিন্তা করছেন, ব্যাস নারদ মুনি আসতে পারতেন। কেন না, উনি ভগবানের চরণে নিজেকে সম্পূর্ণভাবে সাধু সঙ্গ, সাধু সেবা, সাধুদের কৃপা প্রসাদ পাওয়ার ফলে এমনভাবে তিনি কৃষ্ণের প্রতি আসক্ত হয়েছিলেন, ভগবান তাকে এই শক্তি দিয়েছিলেন, দিব্য শক্তি। দিব্য শক্তি মানে এই জড় গুণের ঊর্ধ্বে যে শক্তি। আমাদের শক্তিটা জড় জগতের গুণের দ্বারা, রজগুণ, তমগুণ, সত্যগুণ, এগুলি ভুল আছে। শত্রু মিত্র ভাব আছে, ধনী গরিব ভাব আছে, শিক্ষিত অশিক্ষিত ভাব আছে, এই গুণের প্রভাব। কিন্তু দিব্য গুণে শত্রু মিত্র ভাব নেই। সবাইয়ের কাছে, যেমন ইস্কনের প্রতিষ্ঠাতা প্রভুপাদ, সেই সব গো মাংস খেত, মানুষ মানুষকে খেত, তাদের কাছে গিয়ে পৌঁছে তাদেরকে শুদ্ধ ভক্ত পরিণত করে দিয়েছেন। যদি শত্রু মিত্র ভাব থাকতো তাহলে তাদের কাছে যেতেন না। ওরা মানুষ মানুষকে খাচ্ছে, খাক। কিন্তু প্রভুপাদ ভারতবর্ষ থেকে, কলকাতা থেকে জলদূত জাহাজে তিনি গেলেন কেন? না, এই গীতা ভাগবতের শিক্ষা যদি এই লোকগুলাকে বলা যায়, তারা যদি গ্রহণ করে, তাহলে তারা অনেক পাপকর্ম থেকে মুক্ত হতে পারে এবং দিব্য স্থিতিতে আসতে পারে। আত্মা দিব্য, জড়গুণের ঊর্ধ্বে, কিন্তু এই জড়জগতের গুণ সঙ্গে আমরা এরকম অশুদ্ধ হয়ে পড়েছি, শত্রু মিত্র ভাব আমাদের মধ্যে এসে গেছে। তো সেজন্য নারদ মানে শব্দের অর্থ হচ্ছে যিনি নারায়ণকে দান করেন, তাই ভক্তরা ভগবানকে দান করেন। তাই নারদ, পৃথু মহারাজও ভগবানের শুদ্ধ ভক্ত, আসলে তিনি ভগবানের সত্তাবেশ অবতার, তাই তিনি ভগবানের শিক্ষা জগতে প্রচার করলেন পৃথিবীতে। এইভাবে নারদ মুনি এবং তিনি সর্বত্র পরিভ্রমণ করে বিভিন্ন জায়গাতে গিয়ে অম্বরীশ মহারাজের কাছেও গিয়েছেন যখন পৃথিবীতে রাজা ছিলেন, যুধিষ্ঠির মহারাজের কাছেও গিয়েছেন যখন তিনি একছত্র সম্রাট। তো সেই যুধিষ্ঠির মহারাজ তিনি নারদ মুনিকে পেয়ে খুব আনন্দ, তার পাদধৌত করছেন, প্রণাম জানাচ্ছেন এবং তার দরবারে নিয়ে সসম্মানে আসন প্রদান করেছেন।
এবং কুশল জিজ্ঞাসা করেছেন, আর একটা প্রশ্ন করেছেন। সেখানে রাজদরবারে অনেকে ছিল, তো নারদ মুনি কাছে একটা প্রশ্ন দিয়েছেন। সাধুর কাছে কি প্রশ্ন করা উচিত এবং কি চাওয়া উচিত, এইগুলি আমাদের জানা উচিত। এই শিক্ষা থেকে, এই যুধিষ্ঠির মহারাজের এই প্রশ্ন থেকে আমরা বোঝা উচিত যে যুধিষ্ঠির মহারাজ নারদ মুনি থেকে কি জানতে চেয়েছিলেন। তো সেটি একটা শ্লোক সবাই আমরা বলবো। সবাই হাত জোড় করুন, হাত জোড় বলুন, ওং নমঃ ভগবতে বাসুদেবায়। বাসুদেবায় মানে কি জানেন? যিনি সর্বত্র বিদ্যমান তাকে বলা হয় বাসুদেব। সর্বত্র তিনি বিদ্যমান আছেন, সেজন্য বাসুদেব। তো সেজন্য তার মানে ভগবান এখানেও আছেন, বুঝতে পারছেন? আপনার আমার দেহে তো আছেন, এই বাঁশের মধ্যেও আছেন। হিরণ্যকশিপুর রাজদরবারে স্তম্ভ ছিল, সে ভগবানকে খুঁজে বেড়াচ্ছিল তার গলা কেটে দিবে। হিরণ্যকশিপু তার ভাই ছিল, দাদা ছিল হিরণ্যাক্ষ, তাকে বরাহদেব রূপে ভগবান বধ করেছিলেন। কেন? ও পৃথিবী বক্ষ থেকে সব চুরি করত, সোনা খনি, আর তখন পৃথিবীকে রসাতলে দিয়ে দিয়েছিল হিরণ্যাক্ষ। তাই ভগবানকে আবার কষ্ট করে এই পৃথিবীকে উত্তোলন করে তার স্বস্থানে স্থাপন করতে হয়েছিল। তাই সেখানে হিরণ্যাক্ষকে বধ করতে হয়েছিল বরাহদেব রূপে। তাই হিরণ্যকশিপু রাগান্বিত ছিল যে বিষ্ণুকে আমি হত্যা করব, তার গর্দানটাকে আলাদা করে দিব, গণ্ডিটাকে তার মাথা আর শরীর থেকে আলাদা করে দিব মাথাটাকে। এই জন্য খুঁজে বেড়াচ্ছিল, তার জন্য তপস্যা করলো। তার ভক্ত সব দেবতাদেরকেও বন্ধ বেঁধে রাখার চেষ্টা করছিল। তো এরকম সে হিরণ্যকশিপু, সে পরে যখন তার পুত্র ভগবানের ভক্ত নারদ মুনির কৃপায় মায়ের গর্ভে নারদ মুনি শিক্ষা দিয়েছিলেন। সেই হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ যখন তার স্ত্রীর গর্ভে এসেছে, তখন সে তপস্যা চলে গেছে। আর তখন ইন্দ্র চুরি করেছিল হিরণ্যকশিপুর পত্নীকে, এই পুত্র জন্ম হলে মেরে ফেলবে, কেন অসুরের পুত্র অসুর হবে। কিন্তু নারদ মুনি বললেন, আরে ইন্দ্র, একটা অবলা নারীকে চুরি করছো, এটা তো মহাপাপ করছো, কেন চুরি করছো? না না, ওর মধ্যে একটা ছেলে আছে, ও হিরণ্যকশিপুর বীজ, ওর অসুর, এই ছেলেটাও অসুর হবে, আমরা মেরে ফেলবো যখন জন্ম নিবে। তো এইরকম চিন্তা করছে। তখন নারদ মুনি বলেন, না, আমাকে দিয়ে দাও, আমি আশ্রমে রেখে ভাগবত কথা শোনাবো। নারদ মুনি বললেন যে এই প্রহ্লাদকে, মানে এই যে গর্ভে শিশু আছে, তাকে আমি ভগবানের কথা শোনাবো। কেন? গর্ভ থেকে শিশুরা শুনে দেখে, যা কিছু মা করে সেখানে ওই গর্ভ থেকে শিশু দেখে শুনে। সেজন্য আমাদের কোনো খারাপ কাজ, খারাপ দেখা, খারাপ বলা উচিত না, খারাপ খাওয়া উচিত না। সব শিশু দেখে, আপনি যা করবেন, যা বলবেন, আর ওইখান থেকেই শিখে যাবে। তো সেজন্য সাবধান থাকবেন পিতামাতা। তো সেই নারদ মুনি যে শিখিয়ে দিলেন ভক্ত। আর হিরণ্যকশিপু পরে যখন ফিরে এলো, তো এই গর্ভ থেকে তখন সন্তান উৎপন্ন হলো। নারদ মুনি গিয়ে ফিরে দিলেন তার স্ত্রীকে, যে আপনার স্ত্রীকে নিন। তখন সে প্রসব করলো। কেন না, এই হিরণ্যকশিপু পত্নী খুব ভয়ে ছিল যে আমার পুত্র যদি প্রসব হয় দেবতারা মেরে ফেলবে। তো সেজন্য সে নারদ মুনিকে প্রার্থনা করেছিল যে আমার স্বামী না আসা পর্যন্ত তপস্যা থেকে, ব্রহ্মার তপস্যা করতে গিয়েছিলেন হিরণ্যকশিপু, বর নিয়ে ভগবানকে মারবে, অমর বর নিয়ে। কিন্তু সেখানে যখন হিরণ্যকশিপু তপস্যা করে বর নিয়ে এসেছে, দিনে মরবে না, রাত্রে মরবে না, কোনো মানুষে, পশুতে, পাখিতে
ব্রহ্মার সৃষ্ট যত জীব আছে তাদের কারো হাতে মরবে না, অস্ত্র শস্ত্রে মরবে না, ঘরে বাইরে জলে স্থলে কোনোটাই মরবে না, আগুনে হাওয়াতে। তো ব্রহ্মা তথাস্তু করেছিলেন। প্রথমে অমর বর চেয়েছিল, কিন্তু ব্রহ্মা বললেন আমিও অমর নয়, আমারও তো দীর্ঘায়ু, মনুষ্যের লোক থেকে অনেক আয়ু, সেজন্য দেবতাদের অমর বলা হয়, কিন্তু দেবতাদেরও আয়ু 100 বৎসর। এই মর্ত্য লোকের গণনা অনুসারে সেখানে অনেক দিন, লক্ষ লক্ষ কোটি কোটি বৎসর। ব্রহ্মার যত ঊর্ধ্বের লোক যাবে তত বেশি আয়ু বেড়ে যায়। তো সেখানে হিরণ্যকশিপু ফিরে এসেছে অনেক হাজার বছর তপস্যা করে, কিন্তু এই গর্ভে শিশু রয়ে গেছে। কি করে? নারদ মুনির আশীর্বাদে। আর যখন এসেছে তখন প্রসব হয়েছে, নারদ মুনি ফেরত দিলেন, আর সন্তান এসছে। কিন্তু এই জানলো ইন্দ্র চুরি করেছিল, তখন তো অহংকার আছে, সব দেবতাদের সাথে যুদ্ধ করে তাদের বন্দী করেছে। আর চেষ্টা ছিল বিষ্ণুকে বধ করা। কেন? বিষ্ণু ভক্ত দেবতা, তাদের আর যে পূজা না হয় মর্ত্যমণ্ডলে, যাতে কেউ আর গাভী না পুষতে পারে, গাছ যজ্ঞ না হয়, কাঠ না থাকে, এই জন্য হিরণ্যকশিপু কি করছে? গাছপালা কাটা, গাভীদের সব বধ করা। যেমন বর্তমান কলিযুগে গো হত্যা হচ্ছে, সরকার অনুমোদন করছে, ঠিক হিরণ্যকশিপু। বর্তমান সরকার যারা গাভী হত্যার অনুমোদন করে তারা ওই অসুরের দলে। গোমাতা, মাতা বলা হয়, মাতাকে হত্যা, মায়ের দুধ পান করি, বলদ হাল করে চাষ করে, আর আমরা তাদের বধ করার অনুমোদন করছি। সেজন্য আমাদের তত নরকে পচে থাকতে হবে ভবিষ্যতে, তারা আর জন্ম আসবে না, অসুর মতো। তো এই হিরণ্যকশিপু এইরকম ভাবে চেষ্টা করছিল বধ করে দিব। কিন্তু যখন প্রহ্লাদ ভক্ত নারদ মুনির কৃপায়, তখন সে রেগে গেছে, আমার ছেলে ভক্ত, আরে আমি যাকে খোঁজ করছি শত্রু, আর আমার ছেলে সে ভক্ত হয়ে গেল এই বিষ্ণুর। তখন প্রহ্লাদকে জিজ্ঞাসা করছে রেগে মেগে, অনেক তাকে শাস্তি দিয়েছে, কিছু করতে পারিনি। আগুনে পোড়ানোর চেষ্টা করেছে, পাহাড় থেকে ফেলে দিয়েছে, সমুদ্রে ফেলে দিয়েছে, কিন্তু সে বিষ্ণু স্মরণ করে রক্ষা পেয়ে গেছে। তখন জিজ্ঞাসা করছে, আরে তুই হরি হরি করছিস, তোকে যে রক্ষা করছে সে কোথায়? বলে সর্বত্র। তখন হিরণ্যকশিপু বলছে এই স্তম্ভের মধ্যে। যখন সর্বত্র বলেছে তখন জিজ্ঞাসা, এই স্তম্ভের মধ্যে? সামনে রাজদরবারের স্তম্ভ আছে। তখন প্রহ্লাদ মহারাজ বলছে, হ্যাঁ এই স্তম্ভের মধ্যেও। ভক্ত সব জায়গায় দেখে, অভক্ত দেখতে পায় না। যারা অভক্ত এটা বিশ্বাস করে, বলে ভগবান সর্বত্র, কিন্তু যখন বলা হয় যে, তখন বলবে ওই মূর্তি পাথর। তাহলে ভগবান যদি সর্বত্র, মূর্তিতে নেই কেন? তো সেই গণ্ডমূর্খগুলি এরকম অপপ্রচার করে। কিন্তু মূর্তিতেও আছেন, আচার্যরা তারা প্রতিষ্ঠা করে, শাস্ত্র আছে, ভগবান নিজে বলেছেন যে আমি মূর্তি রূপে জীবের সেবা গ্রহণ করি, আদান প্রদান হয়, বিগ্রহ কথা বলেও। আমাদের সেরকম যোগ্যতা অর্জন করতে হবে। যেমন অন্ধকার হয়ে গেলে আমরা দেখতে পাই না, চোখ থাকতে, লাইট অফ হয়ে গেলে, যেমন আয়না আছে লাইট আছে, আমরা ময়লা আছে আয়নায় মুখ দেখতে পারি না, আয়না ছাড়া আমরা মুখ দেখতে পারি না। আবার আয়নায় ময়লা থাকলে মুখ দেখতে পারি না, আবার লাইট না থাকলে, আয়না পরিষ্কার থাকলেও মুখ দেখতে পারি না। তাহলে আমরা কত অহংকার করি। তো যেন মাধ্যম লাগে, সেরকম ভগবান সর্বত্র আছেন। তাই আমাকে সেই রকম দিব্য দৃষ্টি, প্রেমময় দৃষ্টি, চক্ষু অর্জন করে। কেন এই চোখ দিয়ে আমরা জড় বস্তু দেখি, সেই জন্য ভগবান জড় বস্তু দিয়ে তৈরি বিগ্রহ হলেন। সেটা যখন আরাধনা করা হবে তখন আস্তে আস্তে সেই বিগ্রহ থেকে সে ভগবানকে দেখতে পাবে। তাই প্রহ্লাদ বললেন, হ্যাঁ এই স্তম্ভেও আছে। তখন সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপু, আমি তো এতদিন খোঁজ করছিলাম তার গর্দানটাকে আলাদা করে দিব, এখন আমার কাছে এসে গেছে, বেটা আমার দাদাকে হত্যা করেছিস আর এই স্তম্ভের মধ্যে বসে আছিস। তখন গিয়ে পায়ে আঘাত মারছে, লাথি মারছে। তারপরে একটা অস্ত্র ছিল, অস্ত্র দিয়ে আঘাত করেছে। তখন স্তম্ভটা ভেঙে গিয়ে তখন ধোঁয়া, গর্জন,
স্বর্গ মর্ত পাতাল সর্বত্রই সাউন্ড। গর্ভবতী নারীরা প্রসব করে ফেলেছে, ভাবছে কি হলো, বজ্র পড়লো নাকি। সব দেবলোক পাতাল লোক মর্তলোকে এমন শব্দ হয়েছে, কি হলো কেউ বুঝতে পারছে না। সেখানে ভগবান নৃসিংহদেব রূপে গর্জন করে বেরিয়েছেন। বলেছিল অসুরে মরবে না, দেবতায় মরবে না, মানুষে মরবে না, পশুতে মরবে না, পাখিতে মরবে না। তো যত রকম পরিকল্পনা করেছিল, ভাবলো আমি অমর। কিন্তু ভগবান আমাদের মনের বাহিরে, সেজন্য ভগবানকে বলা হয় অচিন্ত্য গুণ স্বরূপম। অচিন্ত্য মানে আমাদের চিন্তার ঊর্ধ্বে। আমরা যা চিন্তা করি তার ঊর্ধ্বে। হিরণ্যকশিপু চিন্তা করছিল আমি অমর হয়ে গেছি। আগে অমর বর চেয়েছিল, ব্রহ্মা দেননি, কিন্তু কায়দা করে নিয়েছিল। দিনে রাতে, মানুষে পশুতে, দেবতাতে, পাখিতে বা অস্ত্র শস্ত্রে, জলে স্থলে, ঘরে বাইরে। তার মানে ও ভাবলো, চিন্তা করে আমি এবার অমর। তখন হাসতে শুরু করে দিয়েছে ব্রহ্মা যখন তথাস্তু করেছিলেন। পিতামহ আপনি তো অমর বর দিতে চাননি, আমি তো নিয়ে নিয়েছি আপনার থেকে, মানে জোর করে ছিনিয়ে নিয়েছি। তার মানে অসুরদের চিন্তাধারা এরকম। আজকাল আমরা এরকম জোর করে ছিনাতে চাই কিছু জিনিস, হ্যাঁ, তো এটা ঠিক নেই। আমাদের কর্ম অনুসারে হবে। তো সেজন্য হিরণ্যকশিপু জোর করে নিয়েছে, কি হলো, ভগবান সেখানে নরসিংহ, মানুষ আর পশু। ও বলেছিল পশুতে মরবে না, মানুষে মরবে না, কিন্তু মানুষ আর পশু একসাথে হিরণ্যকশিপুকে এসে বধ করছেন। কিরকম বধ করছেন? বললো দিনে মরবে না, রাতে মরবে না। খুব যুদ্ধ হলো। তো ভগবান অপেক্ষা করছিলেন, গোধূলি লগ্ন, দিনও নয় রাতও নয়, তত পর্যন্ত যুদ্ধ হচ্ছে। আর সে হিরণ্যকশিপু আসছে বধ করার জন্য নৃসিংহদেবকে, কিন্তু ভগবান তাকে একটু এরকম নিয়ে খেলার মতো ছুড়ে ফেলে দিচ্ছেন। তো এইরকম সেই বলশালী হিরণ্যকশিপু কে ভগবান তার কুলে নিলেন। জিজ্ঞাসা করলেন, হিরণ্যকশিপু তুমি আকাশে আছো না, মর্তে আছো না, পাতালে আছো না, স্থলে আছো না, জলে আছো? বলেন না প্রভু, আমি আপনার কুলে আছি। তাহলে এটা জল নয়, স্থল নয়, আকাশ নয়, কোনো কিছু নয়, আমার কুল। তাহলে তোমার মৃত্যু অবসম্ভাবী। তুমি বলেছিলে দিনে মরবে না, রাত্রে মরবে না, এখন কি দেখছো? বলে এখন দিনও নয় রাতও নয়, তাহলে তোমার মৃত্যু অবসম্ভাবী। তুমি বলেছিলে ঘরে মরবে না, বাইরে মরবে না। আমরা সব এরকম স্কুল কলেজের ডিগ্রি নিয়ে ভাবি ঘরে আর বাইরে মরবে না, তাহলে আর কোনো জায়গা আছে নাকি? তো স্কুল কলেজের ডিগ্রিতে এরকম আমরা অজ্ঞ হয়ে যাই, আমাদের জ্ঞানের চিন্তায় আমরা বিচার করি। তো হিরণ্যকশিপু রাজা হয়ে এরকম চিন্তা, ঘরে মরবো না, বাইরে মরবো না, তাহলে আর কেউ তো মারতে পারবে না। কিন্তু কোথায়? ঘর আর বাইর নয়, চৌকাঠের উপরে ভগবান বসে আছেন। চৌকাঠ, এই জন্য চৌকাঠে বসতে নেই, দাঁড়াতে নেই, ভিতরে যেতে হবে, নাহলে বাইরে যেতে হবে। হিরণ্যকশিপু আরে এখন ঘর না বাইর? বলে এটা ঘরও নয় বাইরও নয়, তাহলে তোমার মৃত্যু অবসম্ভাবী। তুমি কি বলেছিলে যে অস্ত্রে শস্ত্রে মরবে না? বলে হ্যাঁ। তো এখন কি দেখছো? বলে এটা অস্ত্রও নয় শস্ত্র নয়, নখ। তো ভগবান তার নখ দিয়ে হিরণ্যকশিপুর বক্ষকে বিদীর্ণ করেন। জয় নৃসিংহদেব ভগবান কে, ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ কে। তাই ভগবান একটা স্তম্ভ। আমরা ভাবি ভগবান যদি সজীব বস্তু হয়, এই জড় বস্তু স্তম্ভ, এর মধ্যে চলমান নয়, চেতনা নেই, এর মধ্যে কি করে আসতে পারে? ভগবান বলছেন আমি সর্বত্র বিদ্যমান, অণু পরমাণুতেও। তাই স্তম্ভ থেকে তিনি, হিরণ্যকশিপু বৈজ্ঞানিক বুদ্ধি ছিল, যে জড় থেকে কিছু সৃষ্টি হয় না। তারা ভাবছে, তারা আগে ভাবতো জড় থেকে জীবের সৃষ্টি হয়। অনেকের সময় অনেকে ভাবে, মূর্খ। কেমিক্যাল থেকে, রাসায়নিক পদার্থ থেকে ভাবে সৃষ্টি হয়, কিন্তু অনেক কেমিক্যাল রাসায়নিক পদার্থ রয়েছে, রাসায়নিক পদার্থ থেকে কিছু সৃষ্টি হয় না। তো এরকম মূর্খ অনেক লোক আছে। যাই হোক, হিরণ্যকশিপুকে ভগবান তার যত পরিকল্পনা থাকলেও, সেজন্য ভগবান হচ্ছেন প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি জং শ্যাম সুন্দরম অচিন্ত্য গুণ স্বরূপম গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। ব্রহ্মা তিনি নিজেও বুঝতে পারতেন না আগে,
তিনি বুঝে ভগবানের কৃপায় এই সব সুন্দর বন্দনা করেছেন। প্রভুর আপনি অচিন্ত গুণ স্বরূপম, তাই আমাদের চিন্তার বাইরে ভগবান। আমরা স্কুল কলেজ দিয়ে চিন্তা করতে পারি, কেন আমাদের জ্ঞানটা হচ্ছে অক্ষজ। অক্ষজ মানে কি? অ থেকে ক্ষ, এটা সীমা আছে, লিমিট। আর এ থেকে জেড, সীমা আছে, তার ঊর্ধ্বে আমাদের জ্ঞান নেই। অনেক লোক রেগে গিয়ে জ্ঞান দেয়, এই আমার সাথে কথা বলছিস, জানিস আমি এ টু জেড জানি, বলে না নাকি? আমি এ টু জেড জানি, তুমি কি জানো? অহংকার করে এরকম। তার মানে ও মূর্খ ধরা পড়ে যায়। এ টু জেড মানে তো একটা সীমা আছে, 26টা অক্ষর মাত্র। তাহলে এই 26টা অক্ষর পর্যন্ত, 100 পর্যন্ত যেতে পারে না। তার মানে মূর্খ। সেই জন্য আমরা এ টু জেড জেনে বলে বৈজ্ঞানিকরা এরকম অহংকার করে, আমরা সব করছি। আরে বাপু, কোথা থেকে পেলেন? মাটিটা, জলটা, আকাশটা, আগুনটা, বায়ুটা, এগুলি সমন্বয়ে তো সব সৃষ্টি করছেন। আপনি বৃষ্টি দিতে পারবেন কোন বৈজ্ঞানিক? আগুন দিতে পারবে? কিছু দিতে পারবে না। ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে, জল লাগবে, আগুন লাগবে, এগুলি কার? নেকেট হয়ে বৈজ্ঞানিকরা এসছে আর বলছে আমাদের। একটা রাজমিস্ত্রি একটা বিল্ডিং তৈরি করে দিল খুব সুন্দর, কিন্তু সেই রাজমিস্ত্রি তৈরি করে কি বলে আমার বাড়ি এটা? বলে? আপনারা অনেক বিল্ডিং বানাচ্ছেন এখানে দেখছি, রাজমিস্ত্রি তৈরি করেছেন। আর কে তৈরি করেছে? কে? রাজমিস্ত্রি। তাহলে রাজমিস্ত্রি তৈরি করার পরে কি বলে, দাবি করে এটা আমার? বৈজ্ঞানিকরা হচ্ছে রাজমিস্ত্রি, বুঝতে পারছেন? কিন্তু তারা দাবি করছে আমরা সব করছি। আমাদের সব অজ্ঞানতার ফলে আমরা এটা ভাবছি। ভগবানের ভগবত্তাকে স্বীকার করে না মানুষ। তো এইভাবে হিরণ্যকশিপু ভগবানকে তার গণ্ডি মাথা থেকে, শরীর থেকে আলাদা করতে চেয়েছিল। তো এই জগতে মানুষ ভগবানকে বাদ দিয়ে তারা থাকতে চায়। না না, ভগবান বলে কিছু নেই, আমরাই সব। কিন্তু নারদ মুনি তিনি সাধু, তিনি গেলেন রাজাকে শিখাতে ভগবান আছেন। তো যুধিষ্ঠির মহারাজ প্রকৃত রাজা, তিনি যখন এটাকে গ্রহণ করে সর্বত্র বিতরণ করবেন, তাহলে মানুষ আস্তিক হবে। তখন সে ব্রাহ্মণ আস্তিক হবে। যখন সে জানবে, ব্রহ্মজ্ঞান করবে, এই দেহের মধ্যে আত্মা আছে, অহম ব্রহ্মাস্মি, অহং ব্রহ্মণঃ পরমেশ্বরস্য অস্মি, সেই পরম ব্রহ্মের আমি সেবক, তার অংশ, এটি বুঝবে, তখন সে ব্রাহ্মণ। ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণ, এই দেহ আমি নয়, তখন ব্রাহ্মণ বুঝবে পরম ব্রহ্ম ভগবান, তার সেবা করা উচিত। তো এই জন্য নারদ মুনি যুধিষ্ঠির মহারাজকে এরকম ব্রাহ্মণ্য গুণ সম্পন্ন মনোভাব যাতে সমস্ত জগতে প্রকটিত হয়, তো সেই জন্য শান্তি প্রতিষ্ঠা হয়, তাই জন্য তার দরবারে গিয়েছিলেন। আর যুধিষ্ঠির মহারাজকে জিজ্ঞাসা করেছেন। কি জিজ্ঞাসা করলেন? সবাই বলুন, শ্রী যুধিষ্ঠির উবাচ। সবাই বলুন, শ্রী যুধিষ্ঠির উবাচ গৃহস্থ এতান পদবীম, গৃহস্থ এতাম পদবীন বিধিনা येन च अंजसा, विधिना येन च अंजसा जाया देव ऋषे ब्रूहि, जाया देव ऋषे ब्रूहि मादृशो गृहमूढ़धि, मादृशो गृहमूढ़धि। এখানে যুধিষ্ঠির মহারাজ নিজেকে বলছেন গৃহমূঢ়ধি, জীবনের লক্ষ্য সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ। যুধিষ্ঠির মহারাজ সম্পূর্ণ অজ্ঞ নন, আমরা এই জগৎবাসী আমাদের জীবনের লক্ষ্য সম্বন্ধে অজ্ঞ। আমরা জানি না আমরা জীবনের লক্ষ্য বলতে কি বুঝি। আমি একটা নেতা হব, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, ডক্টর, ধনী হব, অনেক টাকা পয়সা রোজগার করব। তো আমরা অজ্ঞ বলে এগুলি কামনা করি। আরে আপনি পরিচালনা করতে যাবেন, এইসব কি করে করবেন? ধনী হবেন, টাকা পয়সা ভাবছেন আমার অনেক কোটি কোটি টাকা,
কিন্তু বৃষ্টি হবে না, মাটি থাকবে না, আগুন থাকবে না, বায়ু থাকবে না, তখন শাকসবজি উৎপন্ন হবে না, বাজারে আর কিছু ফলমূল পাওয়া যাবে না। তো আপনার এই টাকাটা কি কাজ করবে? কি কাজ করবে? হ্যাঁ, কাগজ পুড়িয়ে দিতে হবে তখন। তো সেজন্য আমরা যাই করি, বৈজ্ঞানিক হই, ডক্টর হই, ইঞ্জিনিয়ার হই, ওই টাকার জন্য, হ্যাঁ কি না? টাকার জন্য। হ্যাঁ, কিন্তু সেখানে আমরা জীবনের লক্ষ্য এটাকেই ভাবি। তাই জন্য শাস্ত্র বলে, যুধিষ্ঠির বলছেন আমি মূঢ়ধী, জীবনের লক্ষ্য জানি না। কেন জীবনের লক্ষ্য জানি না কেন বললেন? না কিভাবে অনিত্য বস্তুকে আমি নিত্য বলে ভাবছি। এই জগতে যা কিছু অনিত্য, আমার চাকরিটা অনিত্য, আমার পদবিটা অনিত্য, এই দেহটা অনিত্য, কিন্তু আমি নিত্য বলে ভাবছি। কিন্তু তিনি বলছেন আমি কি করে মুক্ত হব, সেই কথা বলুন। তিনি বললেন না, যুধিষ্ঠির মহারাজ কাছে বললেন না, হে নারদ মুনি, দয়া করে আমার পথটা একছত্র সম্রাট রূপে বিশ্বকে আমি রাজত্ব করব, সারাটা জীবন যেন থাকি, এইটা আমাকে আশীর্বাদ করুন। উনি এই পথ চাননি, যুধিষ্ঠির মহারাজ এই প্রার্থনা করেননি। কিন্তু আজকাল আমরা সাধু দেখলে, ভগবানের মন্দিরে গেলে, আমরা ধর্ম করছি, মন্দিরে গিয়ে কি চাই? ইন্দ্রিয় সুখের জন্য অনিত্য বস্তুকে চাই। ও আমার গরিব, কিছু টাকা যাতে হয়, সে আশীর্বাদ করুন। আমার ছেলেটার বিয়ে হচ্ছে না, যাতে বিয়ে হয়ে যায়, একটা আশীর্বাদ করুন। ছেলেটা পরীক্ষা যাতে পাস করে, আমার রোগ আছে, একটা রোগটা ভালো হয়ে যায়, যাতে আশীর্বাদ করুন। ওই অনিত্য জিনিস আমরা খোঁজ করছি। এটা সাধু, যে সাধু এইসব তথাস্তু করে, সে মূর্খ সাধু নয়, ভণ্ড সাধু। কেন? আর যে চাইছে, প্রার্থনা করছে, আমার এইসব দাও, ধন জন সুন্দরী, এইসব টাকা পয়সা, এই আশীর্বাদ করুন সাধু বাবা, দেবদেবীরা আমাকে এইটি দেন। সেজন্য গীতায় কৃষ্ণ বলছেন তদ ভবতি অল্প মেধসাম, তারা এক একটা মূর্খ। শিক্ষিত হতে পারে, কি চাইছে না, একটা আমি নেতা হব, বৈজ্ঞানিক হব, কিন্তু সে মূর্খ। ধনং জনং সুন্দরী। তো এই জন্য যুধিষ্ঠির মহারাজ এগুলি চাইলেন না। কেন? যুধিষ্ঠির মহারাজ জানতেন আমার এই পথটা অনিত্য, কেন আমার দেহটাও অনিত্য। এনি টাইমে আমি এখন অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, আমি এখন কথা বলছি পাগল হয়ে যেতে পারি, প্যারালাইসিস হয়ে যেতে পারে। এসব প্র্যাকটিক্যাল বাস্তব গীতা ভাগবতে আছে, মানুষ এটাকে জানে না। অথচ স্কুল কলেজের ডিগ্রিতে অহংকার করে, সাধারণ এইটুকু জ্ঞানও অর্জন করতে চেষ্টা করে না। তো সেই জন্যই ইস্কন প্রতিষ্ঠা হয়েছে, সারা বিশ্বের লোককে কৃষ্ণ ভাবনায় ভাবিত করানোর মাধ্যমে তাদের দিব্য চেতনায় উদ্বুদ্ধ করা, প্রকৃত আয়নাকে পরিষ্কার করে লাইট জ্বালিয়ে দেওয়া, নারদ ভগবানকে দান করা। তাই জন্য ইস্কন ভক্তরা সেই ভগবান যে কে, তাকে যখন জীব গ্রহণ করবে, তখন তার হৃদয়ের আয়না পরিষ্কার হয়ে সব উপলব্ধি করতে পারবে। কেন আমার গ্রামে এত লোক খেতে পাচ্ছে না, এই লোক খেতে পাচ্ছে, এই মুচির ঘরে, এই ব্রাহ্মণ পরিবারে, দেখতে সুন্দরী অসুন্দরী, শিক্ষিত এই অশিক্ষিত, এত রকম পরিকল্পনা রয়েছে এই জগতে, কিন্তু কেন এই সব? আমি মৃত্যু চাই না, রোগ চাই না, বুড়ো হতে চাই না, কেন এইসব হচ্ছে? কেউ জিজ্ঞাসা করে না। কেবল কি খাবো, কি করে ধনী হব, কি করে আমার ব্যবসাটা বাড়বে, কি করে আমি প্রধানমন্ত্রী হব, কি করে সমস্ত অন্যায় ভাবে আমরা কি করছি, খুনাখুনি মারামারি কলিযুগে করছি। এখন যেমন দেশে ভদ্রলোকেরা সব আগুন পুড়িয়ে দিয়ে ট্রেন পুড়েছে, বাস পুড়াচ্ছে, আমাদের মুখ্যমন্ত্রী বলছেন তাদের ছেড়ে দিব না, পেপারে দিচ্ছেন। যারা এইসব পুড়াপুড়ি করছে, দেশের সম্পত্তি নষ্ট করছে, খুব ভালো কথা। মুখ্যমন্ত্রী যে বলছেন আমি তাদের ছেড়ে দিব না, খুব সুন্দর, এরকম রাজা হওয়া উচিত। কিন্তু সত্যিকারে করা উচিত, মুখে বললে হবে না। তাহলে লোকেরাও ভাবে ও মুখ্যমন্ত্রী তো কেবল বলেছে। তো সেই জন্য যারা দেশদ্রোহী নিজেদের সম্পত্তিকে নষ্ট করে, সেই জন্য এই জগতে ভগবান এই যে পৃথিবীতে যা কিছু আমরা টাকা পয়সা সম্পদ, মাটি জল আকাশ আগুন বায়ু দিয়ে তৈরি এই দেহটা, যা কিছু ভগবানের সম্পত্তি, সেটা সরকারের কাজ কেউ অন্যায়ভাবে নষ্ট করে তাকে রক্ষা করা। যেমন আমরা কেউ কেউ এই দেহকে নষ্ট করাই, খুন করাই, এটা ভগবানের সম্পত্তি, আমরা নষ্ট করি। তাই রাজার কাজ সেটাকে
সুরক্ষা দেওয়া, কাউকে খুন করা উচিত না। এই জন্য কোর্ট রয়েছে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কেন না, তার পাপকর্ম থেকে সে লাঘব হয়। এই জন্য মনু সংহিতা। কেউ কারো বাড়ি আগুন লেগে দিলে, কোন স্ত্রীকে অপহরণ করলে, মেয়েকে অপহরণ করলে তাদের মৃত্যুদণ্ড দিতে হয়, শাস্ত্রে রয়েছে। 6 জন আত্মতায়ী থাকে, আগুন লাগিয়ে দিলে, এসব বৈদিক শাস্ত্রে রয়েছে। তাই জন্য রাজার কর্তব্য তাদের শাস্তি দেওয়া। যেটা মমতা ব্যানার্জি বলছে, না দেশের সম্পত্তি নষ্ট করছে, তাদের শাস্তি দেওয়া উচিত, আমি ছাড়বো না। খুব ভালো, হ্যাঁ এটা। কিন্তু আমাদের প্রকৃত ভগবানের চেতনায় উদ্বুদ্ধ হলে এইসব আততায়ীরা আর পুড়াবে না। তাই রাজাকে ভগবানের ভক্ত হতে হবে, নাম করে নিজের চেতনাকে মুক্ত হতে হবে। তাহলে সমাজের লোকেরা এই হরিনাম করবে, চেতনা মুক্ত হবে। তখন আর এই মদ তৎ খাবে না। মদ খেলে চেতনাটা মদের চেতনায় বিক্ষোভ হবে, আগুন লাগাবে, বাস পোড়াবে। আপনারা ভদ্র ব্যক্তিরা যাবেন, ট্রেন থেকে নামিয়ে আগুন লাগিয়ে দিলে আর বাড়ি ফেরতে পারলেন না, কষ্ট পাবেন। তাহলে কি, সেই জন্য প্রকৃত চেতনা উদ্বুদ্ধ করানো যুধিষ্ঠির মহারাজের ইচ্ছা বিশ্বব্যাপী। সেই জন্য বলছেন, আমরা জীবনের লক্ষ্য জানি না বলে এইসব করছি। তো এই জন্য এখানে গৃহমূঢ়ধি। তাই ভগবানের ভক্তের কাছে, ভগবানের কাছে কি প্রার্থনা করা উচিত না, আমরা কি করে চেতনা উদ্বুদ্ধ মুক্ত হব এই জড় চেতনা থেকে, মদের চেতনা, সিগারেটের চেতনা, খুনের চেতনা থেকে কি করে মুক্ত হয়ে জানবো আমি দুর্লভ মনুষ্য জীবন পেয়েছি, আমি কে, আমি হিন্দু না মুসলিম না খ্রিস্টান, আমি তো বুঝতে পারছি না। আমি একটা মনুষ্য দেহ পেয়েছি। আমরা সবাই বলে আমার মাথা, আমার হাত, আমার পা, আমি কে? তাহলে কেউ জানে না। প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করুন আপনি কে, বলে আমি প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করুন আপনি কে, আমি মুখ্যমন্ত্রী। কিন্তু আসলে যখন অ্যাক্সিডেন্ট হবে বা দেহত্যাগ হবে, তখন সবাই বলবে আজ মুখ্যমন্ত্রী চলে গেলেন, কিন্তু ওই মমতা ব্যানার্জির দেহটা পড়ে থাকবে, ওই নরেন্দ্র মোদীর দেহটা পড়ে থাকবে। প্রধানমন্ত্রী আজ চলে গেলেন, দেহত্যাগ হয়ে গেছে, সবাই ওখানে পড়ে আছে। তখন আর বলবে না ওই দেহটাকে প্রধানমন্ত্রী, আর ওই দেহটাকে মুখ্যমন্ত্রী বলবে না, এটাকে বাবা বলবে না, বাবা চলে গেছে আর বলবে না। আত্মা হচ্ছে মূল পরিচয়। তো সেই চেতনায় আসতে গেলে হরিনাম, সাধুসঙ্গ করতে হবে, প্রসাদ বিতরণ করতে হবে। ভাত ডাল বিতরণ অনেক লোক করে, অনেক সংস্থা আছে, কিন্তু সেটা পাপ। একটা জীব হত্যা আপনি করতে পারেন না। যেহেতু মানুষের খাদ্য শাকসবজি আপনি বিতরণ করবেন, রন্ধন করে ভোগ লাগিয়ে ভগবানকে জানিয়ে তোমার সম্পত্তি। এই জন্য এখানে ইস্কন ভক্তরা, নামঠ ভক্তরা এখানে আয়োজন করেছে হরে কৃষ্ণ উৎসব। এই হরে কৃষ্ণ করলে উৎসব, উৎসব মানে সকলে যেখান থেকে উত্থিত হবে। কোথা থেকে? উৎসব মানে উত্তম হবে, তম উদ্গত তম, তমসা মানে অন্ধকার থেকে উত্থিত হবে হরে কৃষ্ণ করলে। এই যে আমরা ভুলে গেছি এই দেহ, আমি মন্ত্রী, আমি অমুক তমুক। যখন দেহ থেকে আত্মা চলে গেছে তখন বলছি, সেই দিন জ্ঞান হচ্ছে, আবার ভুলে যাচ্ছি, আর নিজের দেহের প্রতি আসক্ত হয়ে পড়ছি। এই জন্য আমরা তমতে রয়েছি। আর এই হরে কৃষ্ণ উৎসব মানে উদ্গত তম, তমতা থেকে উদ্গত উত্থিত হবেন, উত্তমে পরিণত হবেন। তার মানে আমি যে কৃষ্ণের দাস, সে আত্মজ্ঞান আসবে, ভগবানের অংশ। এই দেহটার পরিচয় অনিত্য। তো সেজন্য আমাদের যুধিষ্ঠির মহারাজ যেন বললেন যে কি করে আমি মুক্ত হব সেটা বলুন। তখন নারদ মুনি বললেন, নারদ উবাচ, নারদ মুনি তার প্রশ্নের উত্তরে বললেন, কি বললেন? শ্রী নারদ উবাচ, সবাই বলুন, গৃহেষু অবস্থিত রাজন ক্রিয়া কুর্বন যথোচিতা। তাহলে দেখুন, গৃহস্থ হিসাবে বাড়িতে থাকবেন, সেই জন্য গৃহস্থ, স্বামী স্ত্রী ছেলে মেয়ে থাকবে, কিন্তু ক্রিয়া কুর্বন যথোচিতা মানে যে কর্ম করবেন যথাযথভাবে, ঠিকভাবে, অ্যাজ ইট ইজ, কিভাবে কর্ম করতে হয় সেইভাবে, সেই কর্ম কিভাবে করবেন এখানে বলছেন। তাহলে বলুন, বাসুদেব অর্পণম সাক্ষাৎ উপাসিতম মহামুনিম। তো এখানে খুব সুন্দর বলছেন নারদ মুনি। সেখানে যুধিষ্ঠির মহারাজ আর অনেক লোক ছিল, তাদেরকে বলছেন আপনারা মহান ভক্ত সব, যদি আপনারা মুক্ত হতে চান
তাহলে কি হবে না, আপনারা যারা গৃহেতে রয়েছেন, গৃহস্থ রূপে নিজেকে বলছেন আমরা গৃহী, তাহলে কি করবেন, তাদের অবশ্য কর্তব্য, সেই কর্তব্যটা কি, কর্মটা না সমস্ত ইন্দ্রিয় সুখ ভোগের জন্য তাদের যে কর্মের ফল, আমরা যে ইন্দ্রিয় সুখ ভোগের জন্য যে চাকরি, ব্যবসা, চাষবাস যা কিছু কর্ম করি, সেই কর্মের যে ফলটা আসে সেটা কি করবেন, নিজে ভোগের চেষ্টা না করে সেই বাসুদেব অর্পণ করবেন। কেন না, ভূমিরা আপু অন্নল বায়ু খংমন বুদ্ধিরে বচ, এই মাটি, জল, আকাশ, আগুন, বায়ু এসব ভগবানের সম্পত্তি, এখান থেকে সব কিছু উৎপন্ন হচ্ছে। এই আপনি কর্ম করছেন, এই প্রকৃতি থেকে ভগবানের শক্তি, এটা এই সব জিনিস ভগবানের। তাই আপনি দাস রূপে সেই কর্মের ফলটা, চাষ করলেন ধান হয়ে গেল, চাল করলেন, চাষ করলেন শাকসবজি হলো, সেই ফল শাকসবজি ভগবানের নিবেদন করুন, বা বিক্রি করে টাকা আনলেন লক্ষ্মী, সেটা ভগবানের সেবার জন্য ফলমূল, মন্দির বা গৃহ বানালেন, তো সেই ফলটা কৃষ্ণকে দিতে হবে। এটা আমরা করি, আমরা এইভাবে কর্ম করি গৃহস্থ হিসাবে, আমরা কর্ম করি। এই ব্যবসা থেকে 10,000 টাকা লাভ হয়ে গেছে এই মাসে, এইবারে ও এসিটা নিয়ে আসো নিজের ভোগের জন্য। কিন্তু বা যাব দীঘা যাব, এখানে এসি ঘর নেই বাড়িতে, অ্যাটাচ বাথ নেই, 10,000 টাকা লাভ হয়েছে, চলো স্বামী স্ত্রী সবাই দৌড়ালো দীঘা বা দার্জিলিং, সেখানে গিয়ে 10,000 টাকা দিয়ে ভোগ করে আবার চলে এলো। কিন্তু পরের বছরে আবার 20,000 টাকা লোকসান, পরের মাসে কে খাবে এই কষ্টটা, কে পাবে? 10,000 টাকা লাভ পেলেন, ভোগ করলেন, তো এটা বলে কর্ম। কর্ম মানে কর্মের ফলের প্রতি যার আসক্তি, সকাম কর্ম। কিন্তু নারদ মুনি বলছেন তুমি যে যথাযথভাবে কর্ম করো, কিন্তু কর্মের ফলটা যিনি ভোক্তা ভগবান, তাকে অর্পণ করে দাও। তো এটা নারদ মুনি শিক্ষা দিলেন শাস্ত্র থেকে, তাহলে তুমি সুখী হবে। ঠিক সেই রকম আমরা কর্ম করে ভাবছি আমি ভোগ করব, তখন কি হবে, লাভ হলো 10,000, আপনি ভোগ করলেন, পরের মাসে 20,000 টাকা লোকসান হয়ে গেল, কে ভোগ করবে, কে কষ্ট পাবে? তার মানে কর্ম শব্দের অর্থ এটাই, সুখ আর দুঃখ। তাহলে তার জন্য প্রস্তুত থাকতে হবে। এই জন্য গীতা ভাগবতে এই সমস্ত সিদ্ধান্ত, বাস্তব জিনিসগুলি দেওয়া হয়েছে। তো সুধীবৃন্দ, অনুরোধ করব, এইটুকু আমরা এখন শুনছি, পরে আবার বিকালে শুনবো। যদি আপনারা আসেন আমরা আবার আলোচনা করব। আপনারা শুনতে চান আরো? তাহলে আমরা পরে শুনবো। এখন যেহেতু আপনারা ক্ষিদার্ত হয়ে গেছেন, 1:25 হয়ে গেছে, একটু 10 মিনিট নেচে কীর্তন করতে হবে, আর একটু শক্তি আর খিদা লাগবে, আর প্রসাদ খেয়ে আরো আনন্দ পাবেন। আর এখানে থাকবেন, নগর কীর্তন হবে, সবাই যাবেন। আজ একটু সুযোগ নিন, ভক্ত সঙ্গে এসব করে আপনার যে হাঁটা একটা কর্ম, ভগবানের সেবায় লাগিয়ে দিন। আপনার কথা বলার কর্ম, ভক্তের সঙ্গে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে কথা বলার কর্ম, আর এখন খাবেন জিহাদে কর্ম, প্রসাদ। আপা এখন একটু নাচবেন, হাত তুলে সবাই প্রণাম করে উঠে দাঁড়ান, হরে কৃষ্ণ। তো এখানে আমি শেষ করছি, আবার আমরা শুনবো, মনে করে দিবেন কি শেষ করলাম এখানে। হরি বল। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। তো এখন আরতি হবে। আমাদের কীর্তনীয় ভক্তগণ কোথায়?